ফার্স্টে যাচ্ছি কুঞ্জপুরী মাতা মন্দির। এবার আমরা চলেছি হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির দেখতে। ভাই পিয়ার্সিং করাতে গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। আজ 13ই জানুয়ারি, আমাদের ঋষিকেশের 3য় নম্বর দিন। আজকে আমরা ঋষিকেশেই থাকবো, কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে মুসৌরির দিকে। আজকে আমাদের এই বেলায় ঘুরতে বেরোবো, আমরা সাইট সিনে বেরোবো হচ্ছে নীলকণ্ঠ মহাদেব আর কুঞ্জপুরী মাতা মন্দির। তো আমরা একটা অটো বা কিছু একটা দেখবো, যদি যেটা যায় সেটা নিয়ে আমরা যাব। আজকে প্রথমে যাব, কিছু ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। তো চলুন যাওয়া যাক। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। আমরা ঋষিকেশ থেকে স্কুটি ভাড়া করেছি, যাই না কোথায় যাবো, সব জায়গায় ফার্স্টে যাচ্ছি কুঞ্জপুরী মাতা মন্দির। এখান থেকে প্রায় 23 থেকে 24 কিলোমিটার। অসাম রাস্তা, অসাম। হোটেল থেকেই আমরা বুক করেছি স্কুটিটা, 500 টাকা পড়েছে একদিনের জন্য। গাড়ির থেকে অনেক সস্তা হয়ে যাবে, নাহলে অনেক টাকা ভাড়া পড়ে যেত আমাদের। হেভি রাস্তাটা। আমরা রাস্তায় মাঝখানে দাঁড়িয়েছি ভিউটা দেখার জন্য। এই ভিউ, সলিড ভিউটা। এখনও প্রায় 8 কিলোমিটার মতো বাকি আছে। আমরা মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছি একটা দোকানের সামনে, ছোট্ট দোকান। এই আমরা আরও আধা ঘন্টা লাগবে। ছিল কুঞ্জপুরী মাতা গেট। এখান থেকেই আমাদেরকে ভেতরে যেতে হবে আর 3 কিলোমিটার মতো, ওখানেই কুঞ্জপুরী মাতার মন্দির। আমরা এসে পৌঁছেছি কুঞ্জপুরী মাতা মন্দিরে। এখান থেকে আমাদের উপরে উঠতে হবে। টোটাল 312টা সিঁড়ি আছে। এতটা উঠে এসছি আমরা। মন্দিরের সিঁড়ি সামনেই আপনারা জুতো রাখার জায়গা পেয়ে যাবেন। তো নিচে রাখার দরকার নেই, উপরে এসেই আপনারা এখানে জুতো রেখে এই মন্দিরের উপরে চলে যেতে পারবেন। আমরা এসে পৌঁছালাম 51 সতীপীঠের এক সতীপীঠ কুঞ্জপুরী মাতা মন্দির। এখানে মা দুর্গা রূপে পূজিত হন এবং বলা হয় এই মন্দিরটি আদি শঙ্করাচার্য বানিয়েছিলেন। আর এখানে মায়ের শরীরের উপরের অংশ পড়েছিল, তাই এই মন্দিরের নাম কুঞ্জপুরী মাতা মন্দির। মায়ের মন্দিরের সামনেই এরা ভিউ পয়েন্ট।
ম্যাগি যাবে না। পাহাড়ি ম্যাগি, ম্যাগি পাহাড়ে এসে পাহাড়ি ম্যাগি হয়ে গেছে। ভালো। কুঞ্জপুরী মাতা মন্দির দেখে এবার আমরা চলেছি হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির দেখতে। 1 ঘন্টার উপরে সময় লাগবে। হেভি ওয়েদার, এখানে যদি আপনারা আসেন অবশ্যই স্কুটি বা যাই হোক বাইক নিয়ে নেবেন, আপনাদের সুবিধা হবে আর সঙ্গে জার্নিটাকেও এনজয় করতে পারবেন। নাহলে খরচা প্রচুর পড়বে, কারণ আমাদেরকে নীলকণ্ঠ মহাদেব আর কুঞ্জপুরী মাতা মন্দির ঘোরানোর জন্য 3,500 টাকা বলেছিল গাড়িতে। আর শুধু যদি নীলকণ্ঠ মহাদেব যান তাহলে শেয়ারে 250 টাকা পার হেড, আপ ডাউন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the কুঞ্জপুরী মাতা মন্দিরের রাস্তা অনেকটাই চওড়া, বাট নীলকণ্ঠ মহাদেবের রাস্তা অনেকটাই সরু। সাবধানে স্কুটি চালাবেন, হ্যাপি জার্নি। আর রাস্তার মাঝে মাঝে কিছুটা প্যাচ আবার খারাপও আছে, তো দেখে শুনে চালাবেন। আমরাও একদম স্লোই যাচ্ছি, 30-এর উপরে আমরা স্কুটির স্পিড তুলছি না, 20-30 এটাই অনেক। we're gonna be two hearts running wild. আমরা এসে পৌঁছালাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরের সামনে। বলা হয় এই স্থানেই নাকি বাবা মহাদেব হলাহল বিষ পান করেছিলেন, যে বিষটি সমুদ্র মন্থনের সময় বের হয়েছিল। এই মন্দিরে গোপুরা বা শিখরটি পান্ডিয়া স্টাইলে তৈরি করা, এবং শিখরটিতে অনেক দেবদেবীর এবং অসুরের মূর্তি করা আছে সমুদ্র মন্থনের গল্পটি সবার সামনে তুলে ধরার জন্য। নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে আসি। আমাদের হোটেলের সামনেই একটা দাদা বাইকে মোমো বিক্রি করছিল, তাই আমরা চলে যাই মোমো ট্রাই করতে। 50 টাকা পার প্লেট মোমোর দাম। প্লেটে 8 থেকে 9টা করে মোমো ছিল। ভাই পিয়ার্সিং করাতে এসছে। হ্যাঁ, পুরা লুঙ্গা না। একটা হয়ে গেছে, আর একটা কান বাকি। রক্ত বেরোচ্ছে না। হ্যালো, ব্যথা লাগলো না? একদম না, ওই পিঁপড়া কামড়ানোর মতো। ট্যাটু কেউ যদি ট্যাটু করে থাকে তার চেয়ে অনেক কম লাগবে। তো প্রাইস কত বললো? प्राइस এখন দাদা তো বলেছে কত, कितना बताए थे भाई? एक का 300 बताए थे। अब देखते हैं भैया से थोड़ा रिक्वेस्ट करें कम सम करने की। मेरा नाम जीतू, शॉप का नाम जेके टैटू स्टूडियो एंड ऋषिकेश तपोवन उत्तराखंड। हमारे यहाँ परमानेंट टैटू एंड टेम्परेरी टैटू, पेसिंग और टैटू रिमूवल्स। ভাইয়ের পিয়ার্সিং কমপ্লিট। ভাই আপনাদের এক্সপিরিয়েন্স জানাবে, কেমন লেগেছে বল। এক্সপিরিয়েন্স তো আপাতত জানি না, আপাতত ফুটিয়েছে। এবার ওর জন্য একটা ভালো দেখে খুঁজতে হবে সাজানোর জন্য। এখন সবে কর্নে তৈরি হয়েছে কিন্তু সাজানো হয়নি, দেখা যাক, খুঁজবো। কিন্তু বাড়ি থেকে দেখতে পেলে প্রচুর টাকা এটাই সত্যি কথা। টাকা কত নিচ্ছে বল? টাকা 500 নিল, চাইছিল তো 600 টাকা। দুটো কানে 250 করে 250 করে 500 করেছে। এবার জানি না, আইডিয়া নেই আমাদের পিয়ার্সিংয়ের ব্যাপারে। ঠিক রেঞ্জ প্রাইস নিল কি ভুল নিল, জানি তো। ঠিক আছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আরে তুই আমার কাছে আসছিস, আমি ছুট দিয়ে ফুটিয়ে দিতাম।
আমি কান ফুটো করতে চাইছি, কান পচাতে চাই। হ্যাঁ, এবারে আমরা লাঞ্চ করব। এখন অবধি লাঞ্চ করা হয়নি আমাদের, 5টা-6টা বেজে গেছে। দেখা যাক কখন লাঞ্চ করা হয়। वो दीजिए ना मेनू। সন্ধ্যে 8:30 নাগাদ আমরা একেবারে ডিনার করতে চলে আসি ফ্লেভার অফ নর্থ ইন্ডিয়া রেস্টুরেন্টে। এখানে এসে আমরা অর্ডার করি ভেজ হাক্কা নুডলস এবং পনির দো পেঁয়াজা। দেখি টেস্ট করি। ভালো করেছে, বেশ ঝাল ঝাল। পনির দো পেঁয়াজা ঠিকঠাক, আহামরি কিছু নয়। কালকের মাশরুমটা এর থেকে বেটার ছিল, কিন্তু হাক্কা নুডলসটা বেশ ভালো করেছে। বেশ অনেক সবজি ফবজি দিয়েছে, ক্যাপসিকাম, গাজর, আর এই হচ্ছে দো পেঁয়াজা। দো পেঁয়াজাটা মোটামুটি, খুব একটা ভালো না। বাট হাক্কা নুডলসটা বেশ ভালো। হাক্কা নুডলস হচ্ছে 230 টাকা, আর পনির দো পেঁয়াজা হচ্ছে 160 টাকা। না, ভুল বললাম, উল্টো। হাক্কা নুডলস 199 টাকা, 160 দেখলাম তো আমি। যাই হোক, যেটা হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো কত। আজ ঋষিকেশে আমাদের লাস্ট দিন। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব হচ্ছে মুসৌরির উদ্দেশ্যে। ঋষিকেশের 3rd ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাতে আমার এই সিরিজের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেখানে আমি ছোট ছোট রিল আর জার্নির ফটো আপলোড করি। @ভবঘুরে_অয়ন এই আইডিতে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।